হতাশায় আত্মহত্যা করতে চেয়েছিলেন হাসনাত, এখন অর্থ পান কোথায়? রাষ্ট্রীয় কোনো ইস্যুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের প্রভাব লক্ষণীয়। যেখানেই হেঁটে যাওয়া যায় সেখানে অধিক আগ্রহ নিয়ে দৌড়ে যেতে দেখা যায় অতি উৎসাহী সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে। ৫ আগস্টের পর সচিবালয়ে আনসারদের বিক্ষোভের সময় ফেসবুকে ছাত্রদের ডাক দিয়ে সংঘর্ষে জড়ান তিনি। আহত হয়ে চিকিৎসা নিতে হয় ঢাকা মেডিকেল কলেজ ও সিএমএইচে। জাতীয় জাদুঘরের এক অনুষ্ঠানের বক্তব্যে বিএনপির ২৮ অক্টোবরের আন্দোলন নিয়ে তিনি কটূক্তিও করেন। অভিযোগ করে বলেন, বিএনপি নাকি আওয়ামী লীগকে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় বসানোর চেষ্টা করছে। হাসনাতের সারাদিন এখন কাটে রাজনৈতিক উদ্বেগে। বিয়েও করেছেন কিছুদিন আগেই, অথচ বছরখানেক আগে আত্মহত্যা করার ইঙ্গিত দিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন তিনি। বেকারত্ব, চাকরি নিয়ে দুশ্চিন্তা, পকেটে পয়সা না থাকা, অনিশ্চিত ক্যারিয়ার নিয়ে বিষাদগ্রস্ত ছিলেন হাসনাত। সময় যেন তার হঠাৎ করেই পাল্টে গেল। কোটা বাতিল হলো, হাসনাত এখনো বেকারই থেকে গেলেন। কিন্তু এখন আর বেকারত্ব নিয়ে নিরাশ নন কেন হাসনাত আব্দুল্লাহ? চাকরির প্রস্তুতি নিতে বইয়ের টেবিলে তো তিনি ফেরত যাননি, বরং বিয়ে করেছেন সম্প্রতি। যেখানে নিজের জীবন চালাতেই হিমশিম খাচ্ছিলেন তিনি, সেইখানে আরেকজনের দায়িত্ব নিলেন কিভাবে এই বেকার আর হতাশাগ্রস্ত যুবক? কি এমন জাদুর কাঠির বদৌলতে পাল্টে গেল জীবনের চাকা? ফুল টাইম রাজনীতি করলে হাসনাত আব্দুল্লাহর সংসার চলে কিভাবে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নিজেদের প্রেসার গ্রুপ হিসেবে দাবি করে আসছেন। সুতরাং রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তাদের ব্যক্তিগত চিন্তা থাকার কথা নয়। কিন্তু তারা চাকরির প্রস্তুতি না নিয়ে ফুল টাইম প্রেসার গ্রুপ হিসেবে কাজ করছেনই বা কী করে? কেমন করেই বা চলছে তাদের জীবন? পাচ্ছেন কোথায় এত অর্থ? এমন প্রশ্ন আছে হাজার হাজার, কিন্তু উত্তর দেবে কে?